আমি একটু দেবব্রতর কাছেও যেতে চাইবো, কারণ শহর থেকে জেলার সব দিকের ছবিটাই আমাদের প্রতিনিধিরা তুলে ধরছে। দেবব্রত, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি। দেখো, আমি প্রথমেই রয়েছি এখানে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সকাল থেকেই বেশ কিছু সরকারি বাস কিন্তু চলে, তারপরে বেলা বাড়ার সাথে সাথে যেহেতু কমতে থাকে, তারপরে সকালবেলার ছবিটা ছিল একদমই অন্যরকম। এবং সাধারণ মানুষকে বোঝানোর স্বার্থে আমি ছবিটা দেখাতে বলবো সহকর্মীকে যে একদম যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তাদের যে কাউন্টার, সেই কাউন্টারের বাইরেই কিন্তু সাধারণ মহিলাদের জানানোর স্বার্থেই কিন্তু এ ধরনের একদম প্ল্যাকার্ড দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, ফেস্টুন টাঙানো হয়েছে যে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এখানে এসে হাজির হয়েছেন কিন্তু বিধায়ক। আর যে সমস্ত বাস, স্টেট বাসগুলি দাঁড়িয়েছিল, সেই সমস্ত স্টেট বাস কিন্তু বেরিয়ে যাওয়ার ফলে যারা আমরা কথা বলেছিলাম সেই মহিলাদের সাথে, তারা কিন্তু খুবই খুশি। আমরা যদি এখন বিধায়ক রয়েছেন, বিধায়কের সাথে একবার সরাসরি কথা বলে নেব। দাদা, আজ থেকে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা চালু হলো, এটাই হচ্ছে গ্যারেন্টি, নতুন সরকারের গ্যারেন্টি, মোদিজি কা গ্যারেন্টি। যা বলেন তাই করেন। তাই আমাদের সংকল্পপত্রে যা বলা ছিল যে মায়েদের বোনেদের জন্য ফ্রি বাস জার্নি সরকারি বাসে, তা আজকে শুভ সূচনা সারা বাংলায় হচ্ছে। তাই মেদিনীপুর বাস ডিপোতে আমরা উপস্থিত হয়েছি বাস স্ট্যান্ডে। এখানে সমস্ত আধিকারিকরা আছেন, আরটিও সাহেব থেকে শুরু করে সমস্ত এসডিও স্যার আসছেন, সবাই মিলে আমরা আজকে শুভ উদ্বোধন করছি। সমস্ত মা বোনেদের আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের যে বার্তা, আমাদের যে কমিটমেন্ট, যেটা আমরা বলি তাই করি, সেটা সবাইকে গোলাপ ফুল দিয়ে আজকে ফ্রি বাস জার্নি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সেটা শুভ সূচনা আজ থেকেই হচ্ছে। মানে বিধায়ক যেটা বললেন ঠিক সেই রকমই কিন্তু যদি বলতে পারি যে সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে কিন্তু এই পরিষেবা শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই একটা স্টেট বাস এসে দাঁড়িয়েছে। আমি যদি সেই স্টেট বাসে যাই তাহলে হয়তো বোঝাতে পারবো তোমাকে যে মহিলারা কতটা খুশি, যারা রয়েছেন এখানে যাত্রী হিসাবে যারা রয়েছেন তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব, তাদের সাথে একবার কথা বলি। ম্যাডাম, আজ থেকে তো বিনামূল্যে পরিষেবা চলছে, আপনারা টিকিট কেটেছেন না বিনামূল্যে? না, আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি। মানে জানতেন না? হ্যাঁ, জানতাম, বাট তাহলেও টিকিট কাটলেন কেন? মানে আজ থেকে তো একদম না, এমনি আর কি, মানে অলরেডি যাওয়ার একটা টাইমে ছিল না, টাইমের মধ্যে যেতে হতো। দেখি আরও এক দুজন বাসে উঠি আমি একটু, তাহলে বুঝতে পারবো। আরও এক দুজন রয়েছেন মহিলা, তাদের সাথে যদি কথা বলি। একটু কথা বলি যে আজ থেকে তো সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা রয়েছে, টিকিট কেটেছেন? হ্যাঁ, টিকিট আগে থেকেই কনফার্ম। আগে থেকেই কনফার্ম, মানে জানতেন না যে আজ থেকে? হ্যাঁ, জানতাম ব্যাপারটা, কতটা সিকিউরিটি হবে বা টিকিট পাবো কিনা, সিট পাবো কিনা, দূরের জার্নি তো। টিকিট কেটেছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে সরকারি উদ্যোগ কি বলবেন? হ্যাঁ, খুবই ভালো, এটা খুবই ভালো একটা নতুন শুরু হয়েছে মেয়েদের জন্য, বুঝতে ভালো পারছি জিনিস। দেবব্রত, এটা কি মানে নারী প্রথম ক্ষমতায়ন দিন বলেই অনেকে একটু ভেবেছিলেন যে প্রথম মানে একেবারে শুরু হয়ে যাবে কি যাবে না, একটা সংশয় কাজ করছিল, তাই অনেকে টিকিট হয়তো কেটে ফেলেছিলেন। আপাতত তোমাদের তিনজনকেই ধন্যবাদ। আমাদের প্রতিনিধিরা সব প্রান্তের ছবি আপনাদেরকে দেখালো, বাঁকুড়া থেকে শুরু করে কলকাতা থেকে মেদিনীপুরের ছবি আপনাদের সামনে রাখলাম। সংকল্পপত্র ছিল, সমস্ত সংকল্পপত্র প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারে, যে এইগুলো ফলো আপ নিয়ে এই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। সেই অনুযায়ী কাজ চলছে। আগামী বাজেটে দেখবেন তার রিফ্লেকশন আছে, সেই সংকল্পপত্রের যে প্রতিশ্রুতি সেগুলো যাতে হয় পূরণ, তার জন্য বাজেটেও তাকে যুক্ত করা হচ্ছে। আমার 3টি ডিপার্টমেন্টেও তাই করা হচ্ছে, তাড়াতাড়ি যাতে করা হয়। বাস তো চালু হয়ে যাবে, কিন্তু বাস কম আছে, সরকার বাস কেনার কথা ভেবেছে, খুব তাড়াতাড়ি নতুন বাসও আনা হবে।